নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকলকে গুড মর্নিং। অনেক দিন পর তোমাদের সাথে এই সকালবেলা ভিডিও নিয়ে চলে এলাম। এটা অনেক দিন আগেকার প্রায় রান্না পুজো ব্লগ। মাসখানেক হয়ে গেছে, ভিডিওটা ফোনে জমা ছিল, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। সকালবেলায় আমি এখানে পুজো করতে চলে এসেছি। আমার সাথে আছে আমার দিদা। তো তোমরা দেখতেই পাচ্ছ, দিদা তো চলে গেছে, কিন্তু পুরনো কিছু স্মৃতি তাজা করার জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমাদের ইচ্ছে রান্না ছিল বাড়িতে। বিশ্বকর্মা পুজো যেটা হয় সেটা হচ্ছে বুড়ো রান্না, আমাদের সেটা নেই। তার আগে সপ্তাহতেই আমাদের এখানে ইচ্ছে রান্না হয়েছিল। তোমাদের কিছু কারণবশত আমি এই ভিডিওগুলো দিতে পারিনি। পরের পর কাজের চাপ, সংসারের দায়িত্ব, সেই মাথায় নিয়েই আমি কাজটা এগিয়ে নিয়ে চলেছি। তোমরা আশীর্বাদ করো আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। আর আমি এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দিনটা খুব ভালোভাবেই কাটছিল। সকালবেলা রান্নার জোগাড়টা আমি আর মা সেরে নিয়েছিলাম। আমার মা আসলে আসেনি, কেননা পড়ানো ছিল সেই জন্য। তো দুপুরবেলা রান্না কিছুটা করে নিয়েছিলাম। যেমন রান্না করেছিলাম এখানে কচু আলুর তরকারি, আর করেছিলাম মুসুরির ডাল, আর হয়েছিল মাছ ভাজা, আর সাথে মাছের ঝাল যারা যারা খাবে। তো এই সিম্পলটুকু আয়োজন করে ফেলেছিলাম। এগুলো খাওয়া দাওয়ার পরে আবার স্নান সেরে তারপরে পুজো করতে হবে, এই রান্নায় বসতে হবে। তো মা তো দিয়ে দিয়েছিল পোস্ত আর বিউলির ডাল, সেই রান্নাটা মা খেয়েছিল আর সকলে খাওয়া হয়েছিল। তো আমি এখানে বকবক করছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এরপর আমি ফ্রেশ হয়ে তারপরে পুজো রান্নার জন্য বসবো। চলো কাজটা আগে করে নিই। আর অনেক কাচাকুচি করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এই দেখো, আমি বিছানার চাদরটা তো তুলে ফেলেছি, যেটা আগে চেঞ্জ করে নিয়েছি কাচাকুচি করবো বলে। এরপর একেবারে পরিপাটি করে তোমাদের সামনে আসছি। চলো, দুটো ঘর পরিষ্কার করে নিয়েছি। আর সেরকম কোনো লোকজন আমাদের বাড়ি আসবে না। আমার দিদা আছে, আমার মা বাবা আসবে, আর হচ্ছে আমার পিসুমণি আসবে। আমার মা পড়িয়ে টড়িয়ে চলে এসছে। আবার দেখো মিষ্টি হাতে করে নিয়ে এসছে। আর কি এনেছে আমার জন্য? স্প্রাইট। এটা আমার খুব পছন্দের। চলো, এরপর আমি এক এক করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তার মধ্যে আবার কাচাকুচিও করে ফেলেছিলাম। জানোই তো রান্না বান্না যেদিন থাকে সেদিনকে কতটা পরিশ্রম হয়ে যায়। আবার রান্না বুঝো, অত রকমের ভাজাভুজি আছে, আমাদের ডাল করতে হয়, চালটা চাটনি করতে হয়, নয় করে অনেকগুলোই আইটেম। এরপর বাবা মাছ নিয়ে চলে এসেছিলো। এই দেখো কত মাছ, এই মাছটা এবারে মাই ধুয়েছে। ইলিশ মাছ আর হচ্ছে কাটাপোনা মাছ। মাছটা ভালো করে ধুয়ে তারপরে একবারে ডিপারে রেখে দেবো, যখন বার করবো ভাজবো তখন বার করে নেবো। এরপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, খালি পুজোটা দেওয়ার অপেক্ষায়। একেবারে রান্নার জন্য আমি রেডি। মা আগে এখানে রান্না বসাবে, ভাতটা আগে, তারপর এখানে আমি ওল সেদ্ধ বসিয়ে দেবো। আমার এখানে রান্নার সরঞ্জাম রেডি করে নিয়েছি, তাই তোমাদের সাথে ভাবলাম আমার শেয়ার করে দিই। আর এখানে অলমোস্ট কাটাকুটি তো দেখিয়ে দিয়েছিলামই, তাও ভাবলাম পুরোটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো এরপর ঠাকুরের নাম করে আমি রান্নার দিকে এগিয়ে যাব। আর এই ওলের ফুলুরি খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগে ওলের ফুলুরি। আমাদের পরিবারের সকলেরই খুব পছন্দ এই ওলের ফুলুরি। এই রান্নাটা আমাকে শিখিয়েছিল আমার ঠাকুমা শাশুড়ি। এরপর এখানে মা ভাতটা বসিয়ে দিয়েছে। আগে মাই ঠাকুরের ভাত দুটো বসিয়ে দিয়েছে, কেননা আগে এখানে না ভাত বসানো হলে আমরা গ্যাসটা জ্বালতে পারবো না। আর পুরো রান্নাটা তো এই উনুনে করা সম্ভব নয়, সেই কারণে। আর আমি এখানে অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। এবার আমি ওল সেদ্ধটা বসিয়ে দেবো। সবার শুরুতেই আমাদের ভাতের সাথে ওল সেদ্ধটা বসানো হয়। এখন বাজে 3:30। তো আমি এখানে রান্নার জন্য পুরো রেডি। আর এখানে একদিকে ওল সেদ্ধ, একদিকে আলু ভাজা আর পটল ভাজা স্টার্ট করে দিলাম। অবশ্যই গ্যাসটাকে পুজো করতে হয়েছে, কেননা আর তার আগে যে রান্না বান্না হয়েছে সমস্ত
সমস্ত কিছু মেজে মুজে পরিষ্কার করেই করা হয়েছে। আর কোনো ভিডিও করতে পারিনি, ঠাকুরে এক এক করে সমস্ত খাবার তুলে রাখছিলাম আর এইদিকে আমি রান্নাটা কমপ্লিট করছিলাম। সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এই দেখো তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো ঠাকুরকে বেড়া, যেটা আমাদের ভাত রেখে দিতে হয়। আমার 7টা 10-এর মধ্যে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আর এই বছরের ভিডিওটা যতটা পেরেছি আমি একা হাতে সামাল দিয়েছি। প্রত্যেকবারে একটু একটু করে চেষ্টা করি, সেই রকমভাবে পেরে উঠি না ভিডিও করার। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে মা একটু ফোনটা ধরে দিয়েছিল, যার কারণে আমি এখানে ঠাকুরকে যে খাবার দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। দেখো ঠাকুরকে এবারে ওই ভাতটা ঠান্ডা করে জল দিয়ে দিতে হয়, তার সাথে একটু লেবু আর কচু ডাঁটা দিয়ে দিতে হয়। কেননা কচু শাক এখানে ছিল, বাট কচু শাক করার মতো তো সময় হয়ে ওঠে না, সেই জন্য কচু ডাঁটা দিয়ে দিতে হয়। আর এখানে এইসব ঠাকুরের জিনিসগুলো চাপা দিয়ে গোমূত্র কিংবা যেটা বলে সেইটা দিয়ে ভালো করে চারদিক ঘিরে দিতে হয়। আর এইটা ঠিক বার করা হয় সকালবেলা, যখন পুজোটা হয় তখনই এখান থেকে ভাত নিয়ে উনুনকে পুজো দিতে হয়। এই নিয়মটা আমি শ্বশুর বাড়িতে এসেই করছি, যতদিন বিয়ে হয়েছে ততদিন তো পালন করে যাচ্ছি আর পালন করে যাবো। তোমরা সকলে আশীর্বাদ করো আমি যেন আমার সংসারটাকে এইভাবেই সামাল দিতে পারি। তো এই ছোটোখাটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই রান্নার আইটেমগুলো দেখেছো কেমন হয়েছে বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে। অতটা পরিপাটি করে করতে পারি না, সাজানো গোছানো করে, তবু যতটা পারবো সেরকম চেষ্টা করেছি। এই যে আমার শাশুড়ি মা নমস্কার করে নিল আর শঙ্খটা বাজিয়ে দিলাম। আমার মা একটু ভিডিও করে দিচ্ছিল, তাই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। রান্না পুজোর ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট। এখনই বসেছি মায়েরা দিদার সাথে গল্প করতে। তো ওদের মুখেই শুনে নাও কেমন হয়েছে। আপাতত ওলের ফুলুরি দিয়েছি। মা কেমন হয়েছে দিদা? ওলের ফুলুরি খাচ্ছে, ওলের ফুলুরি খাচ্ছে। তো চলো, এরপর বাবা আসবে। তো এরপর আর ভিডিও করতে পারিনি, কারণ আমাদের কাছে চলে এসেছিল একটা সুখবর। হ্যাঁ, আমি আবারও জেম্মা হয়ে গেলাম। আমাদের বাড়িতে মা লক্ষ্মী এসেছে মনসা পুজোর দিনে। খবরটা শুনে খুব ভালো লাগলো। এই দেখো খাবার এখানে পরিবেশন করে দিয়েছি। আজকে আপাতত আমার বাবা, মা, আমি, তোমাদের দাদা ভাই আর দিদা খেয়ে নেবো। দিদা সেরকম পছন্দ করে না খাবার, যাই হোক। আর আমার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি কালকে সকালবেলা আসবে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো একেবারে কালকে সকালবেলা চলে এলাম। আমাদের তো শুভ অশৌচ পড়ে গেছে, সেই জন্য আমি কোনো ঠাকুরের কাছে হাত লাগাতে পারিনি। আমার মা যতটা পেরেছে হেল্প করেছে। আমি মাকে বলে দিলাম এই রকমভাবে জোগাড় করতে হয়, সেই রকমভাবেই জোগাড় করেছে। দেখো এখানে ঠাকুরমশাই পুজো করে দিয়ে তো চলে গেছে, তোমাদের তো দেখালামই। আর আমার পিসুমণিও চলে এসছে। আমি আগে উনুনটাকে পুজো করতে বলে দিলাম, সেই জন্য মা এখানে আমি বলে দিচ্ছিলাম সেরকমভাবেই মা কিন্তু এখানে আগে আলপনা দিয়ে তারপরে মনসা গাছ বসিয়ে খাবারটা দিয়ে দিয়েছিল। তারপর আমি একটু নমস্কার করে নিলাম। আর মাও এসেছিল, কিন্তু সেই সময় আমি কোনো ভিডিও নিতে পারিনি, ফুটেজটা মানে আমার শাশুড়ি মা। এরপর এখানে আমার পিসুমণি চলে এসছে, তাই একটুখানি আনন্দ করছিলাম। এই যে আবার পাপান, মা, তারপরে পিসুমণি সবাই বসেছিল। তারপরে খেতে দেওয়ার সময় হয়ে গেছিলো। তোমাদের দাদা ভাই আর বাবা কিন্তু চলে গিয়েছিল পুচকেটাকে দেখতে। তারপরে ঘরে এসে তাড়াহুড়ো করে খাবার দিয়েছি, তো যার কারণে আমি কোনো ভিডিওই করতে পারিনি। এই দেখো বাবা মা তো বসে গেছে এখানে খাবারে। আর এই দেখো আমার পিসুমণির সাথে আমি বসে গিয়েছি খাবারটা খেতে। তো আমি তো জেম্মা হয়ে গেছি, কিন্তু এখনও পর্যন্ত পুচকিকে দেখতে যেতে পারিনি। খুব ভালো লাগছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।